আসসালামু আলাইকুম। আঁকিবুকির আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো উদ্ভিদ প্রজননের একটা খুবই গুরুত্বপূর্ণ ফিগার হচ্ছে ডিম্বকের গঠন, আর সেটার জন্য প্রথমে আমি একটা ওভালিকে নিচ্ছি। আমি যেই স্টেপে ডিম্বকের গঠনটা আঁকবো, তোমরা যদি ওই স্টেপটা ফলো করো, হোপফুলি তোমাদের ছবি আঁকাটা অনেক ইজি হবে, অনেক কম টাইম লাগবে, আর অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওভালটা আঁকার পর বাম দিক থেকে আমি একটা স্টক এঁকে দিয়েছি, যেটা হচ্ছে আমার ডিম্বক নাড়ি। এরপর আমি অন্তত্বক আর বহিত্বকের লেয়ারটা দিয়ে নিলাম। প্রথমে হালকা করে এঁকে এরপর একটু ডার্ক করলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আচ্ছা, এরপর চালাজাটা এঁকে নিচ্ছি। আচ্ছা, এমব্রায়োর ভেতরে আমার যে ডিম্বাণু, তারপর সহকারী কোষগুলো থাকে, তারপর থাকে আমার সেকেন্ডারি নিউক্লিয়াস, তারপর প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেলস। আমার এই কোষগুলোর আকার দিক থেকে একটু আকারগুলো যেন একদম স্পেসিফিক হয়, একটু খেয়াল রাখবে। যেমন ডিম্বাণুটা আমার সহকারী কোষগুলোর চেয়ে একটু বড় হবে, তারপর ওদের নিউক্লিয়াসটা যেন তুমি ঠিকভাবে দাও, সেই জিনিসের দিকে একটু খেয়াল রাখবে। আচ্ছা, আর আমার যেটা নিউসেলাস সেলস অথবা আমার ভ্রূণপোষক টিস্যু, ওগুলো যদিও বইয়ে অনেক অ্যাসিমেট্রিকভাবে আঁকা, আমি চেষ্টা করি কি ওগুলোকে, এই যে আমি তোমাকে দেখো আমি কীভাবে আঁকছি, ছক কাটার মতো করে আঁকতে। তবে দেখে যেন মনে না হয় আমি ছক কাটার মতো করে এঁকেছি, সেজন্য আমি একটু আঁকাবাঁকা করে লাইনগুলো দিই। চলো আমরা এখন আবৃতজীবী উদ্ভিদের নিষেক্রিয়া অথবা ফার্টিলাইজেশনের ফিগারটা দেখে ফেলি। খুব তাড়াতাড়ি করে আমি একটু, তুমি চাইলে একটা সার্কেল দিতে পারো, আমি একটু হালকা ওভালের মতো করে রাখলাম। এরপর উপরে একটা স্টকটা চাইলে একদম টেনে সোজা করে দিতে পারো, যদি একবারে না আঁকতে পারো আর কি। এরপর কোনাগুলো একটু সুন্দর করে মিলিয়ে নিলাম। আচ্ছা, এই সেকেন্ড টাইম যে একটা আউটলাইন দিচ্ছি ভেঙে ভেঙে আঁকা আমার এই ফিগারটাকে, সেটা তোমরা না চাইলে না দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আচ্ছা, এই যে আবৃতজীবী উদ্ভিদের নিষেক্রিয়া, এখানে যে ভেতরে যে ওভারির ফিগারটা এখানে এভাবে করে এঁকে ফেলবে তোমরা। এরপর একটা ওভাল শেপ এঁকে, আর এই যে ওভারিটার নিচ থেকে গিয়ে আমার গর্ভদণ্ডটা আসবে। তার উপরে থাকবে হচ্ছে আমার পলেন। এই হয়ে গেল আমাদের আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বড় লাইক দিয়ে আঁকিবুকির সাথে থাকবে। নোটিফিকেশন বেলটি অন করে রাখো যেন কখন আঁকিবুকির কোনো লেটেস্ট ভিডিও তোমরা মিস না করো। আর অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে তোমাদের কোন কোন ছবিগুলো আঁকতে সমস্যা হয়, বা বায়োলজির কোন কোন ছবিগুলো তোমাদেরকে যদি আরও একটু সহজ করে আমরা দেখিয়ে দিই তোমাদের জন্য আরও উপকার হয়। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। টিল নেক্সট টাইম, আসসালামু আলাইকুম।